আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। খুব সহজেই আপনাদেরকে ৬ তাকবীর সাথে ঈদুল আজহার নামাজ শেখাবো। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে যে বিষয়টি নিয়ে আপনারা প্রশ্ন করেন যে নিয়ত কিভাবে করবেন? আপনি যখন ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়েছেন তখন এতটুকু মনে, মনে বললেই হবে ৬ তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করছি। এটা যদি নাও বলেন তাও হয়ে যাবে। কারণ আপনি তো বাড়ি থেকে যখন বের হয়েছেন তখন এই ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে আপনি বের হয়েছেন। তো এরপর ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলবেন আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সবাই সানা পড়বেন। এরপর ইমাম সাহেব অতিরিক্ত ৩ টা তাকবীর দেবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। ৩ নম্বর তাকবীর আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলতে হবে। এটা গেল প্রথম রাকাতের কাজ। ৩ টা তাকবীর কিন্তু শেষ হয়ে গেছে। এরপর সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে যেকোনো জায়গা থেকে তেলাওয়াত করা হবে। এরপর ইমাম সাহেব রুকুতে যাবেন, সেজদা করবেন। যখন দ্বিতীয় রাকাত শুরু হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া হবে। সূরা ফাতিহার সাথে যেকোনো জায়গা থেকে তেলাওয়াত করা হবে। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত ৩ টা তাকবীর। খেয়াল করেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। হাত বেঁধে রাখা যাবে না। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। ৩ টা তাকবীর গেল। এরপর চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। তারপর রুকু থেকে উঠবেন। এরপর সাজদায় চলে যাবেন। সাজদা শেষ হবে। এরপর বৈঠকে ৩ টা দোয়া পড়বেন, তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। এরপর দোয়ায়ে মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করতে হবে।